এই ভোট বাহিনী এই ভেস্তের টিকিট বিক্রিওয়ালাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। মিথ্যাচারের বিরুদ্ধে আপনাদের সত্য কথা লিখতে হবে। সত্য কথা লিখতে ভয় পান? সত্য কথা লিখবেন। পায়ে পাড়া দিয়ে ওরা আমাদের সাথে ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে। আমাদের আবেগ এবং অনুভূতির জায়গাগুলো বারবার ওরা আঘাত করছে। আমাদের আবেগ এবং অনুভূতির জায়গা জিয়া পরিবার, ওরা আমার আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কুৎসা রটনা করছে। ওরা আমার আদর্শের জনকের ছবি পা দিয়ে মারাচ্ছে। ওরা প্রিয় নেত্রীর বিরুদ্ধে, আমাদের প্রেরণার উৎস দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার করছে। ওরা আমাদের শক্তির উৎস তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করছে। দলের স্পষ্ট বার্তা, অনেকটা পায়ে পাড়া দিয়ে ওরা আমাদের সাথে ঝগড়া বাঁধাবার চেষ্টা করছে। ওরা বাংলাদেশের খবরের কাগজের নিউজ হতে চাচ্ছে। ওরা নিজেদেরকে হাইলাইট করার চেষ্টা করছে, নিজেদেরকে আলোচনায় রাখার জন্য চেষ্টা করছে। এগুলো উপলব্ধি করে পার্টির হাইকমান্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বলেছেন, তোমরা প্রত্যেকটি জেলায় যাবে, 3 নম্বরের নেতাদের সাথে কথা বলবে এবং এই বার্তাটা পৌঁছে দেবে, ওদের কোনো উস্কানিতে এখন আমাদের পা দেওয়া যাবে না, ওদের কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ওরা আমাকে আক্রমণ করছে, আমার বাবাকে আক্রমণ করছে, আমার মাকে আক্রমণ করছে, আমার বাসার পোষা বিড়ালকে পর্যন্ত ওরা আক্রমণ করছে। অতএব আমি মাথা ঠান্ডা রেখেছি, আমি ধৈর্য হারাই নাই। অতএব নেতাকর্মী যেন ধৈর্য না হারায়, ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হবে। কোন রকম গন্ডগোল গোলযোগে যাওয়া যাবে না, নির্বাচনের বৃহত্তর স্বার্থে। প্রিয় বন্ধুরা, ওরা মিথ্যাচার করছে। বর্তমান বাংলাদেশের সবথেকে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টিকটক, এগুলোর মধ্য দিয়ে ওরা ফেক আইডি খুলে বিএনপির বিরুদ্ধে, আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে মিথ্যাচার করছে, কুৎসা রটনা করছে, নানান ভাবে ভৎসনা করছে। এই ভোট বাহিনী এই ভেস্তের টিকিট বিক্রিওয়ালাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনারা যারা এখানে বসে আছেন, আমি মনে করি আপনারা রাজনৈতিক ভাবে অত্যন্ত সচেতন। আপনারাও ফেসবুক চালান বলে আমি মনে করি। আপনারা কে কে ফেসবুক চালান একটু দেখি। সবাই ফেসবুক চালান, কিন্তু এই চালানটা আরেকটু সক্রিয়ভাবে চালাতে হবে, আরেকটু পেশাদারিত্বের সাথে চালাতে হবে, আরেকটু বলিষ্ঠ ভাবে, সরব ভাবে চালাতে হবে। আমরা এখানে যারা বসে আছেন আপনারা, আমরা সবাই যদি সোচ্চার থাকি, ভোট বাহিনী কিন্তু আমাদের কাছে হেরে যাবে। এখানে আমাদের একটু দুর্বলতা রয়েছে, ঘাটতি রয়েছে, সেই ঘাটতিটুকু আমাদেরকে পূরণ করতে হবে। প্রিয় বন্ধুরা, ওরা জাতির কাছে মিথ্যাচার করছে। কিভাবে মিথ্যাচার করছে প্রিয় বন্ধুরা? ওরা একদিকে বলছে বিএনপি সংস্কার চায় না, বিএনপি শুধু নির্বাচন চায়। এটা কি সত্য? বিএনপি 2023 সালে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সাথে বসে, অপরাপর গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে বসে বিএনপি এই রাষ্ট্র মেরামতের 31 দফা সংস্কার প্রস্তাবনা পেশ করেছে। শেখ হাসিনার সবাই 2023 সালে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে না? ওরা বলে বিএনপি সংস্কার প্রস্তাব দেয় নাই। এটা মিথ্যাচার। এই মিথ্যাচারের বিরুদ্ধে আপনাদের সত্য কথা লিখতে হবে। সত্য কথা লিখতে ভয় পান? সত্য কথা লিখবেন। ওরা বলে বিএনপি শুধু নির্বাচন চায়। এটা ঠিক? হ্যাঁ, বিএনপি নির্বাচন চায়, কারণ বিএনপি একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিএনপি একটি উদার গণতন্ত্রপন্থী রাজনৈতিক দল। বিএনপি যতবার বাংলাদেশের ক্ষমতার মসনদে বসেছে, ততবার বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতার মসনদে বসেছে। বিএনপি কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতার মসনদে বসে নাই। বিএনপি কখনোই ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতার মসনদে বসে নাই। বিএনপি কখনোই জোর জবরদস্তি করে ক্ষমতার মসনদে বসে নাই। প্রিয় বন্ধুরা, সেজন্য বিএনপি নির্বাচন চায়। ওরা একদিকে বলে বিএনপি নির্বাচন চায়, আরেকদিকে ওরা 300 আসনের প্রার্থী ঘোষণা করে। তার মানে কি?
বিএনপি তো এখনো 300 আসনের প্রার্থী ঘোষণা করে নাই। সেজন্য আমাদেরকে একটু পার্টির চেয়ারম্যান অনুধাবন করেছেন যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টিকটকে আমরা একটু আমাদের দুর্বলতা রয়েছে। তোমরা একটু তৃণমূলে যে কথাগুলো বললে সবাই যদি একটু সক্রিয় হয় তাহলে বট বাহিনী এখানে হেরে যাবে, তাদের মিথ্যাচার আমাদের সত্যের কাছে পরাজিত হবে। এই কাজটা আমরা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ যারা আমাদের এখন বাধাগ্রস্ত করছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং এই নির্বাচন যাতে সুষ্ঠু এবং সফলভাবে শেষ হয় সেজন্য আমাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় বন্ধুরা, তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলবো। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আমরা যদি নিজেরা নিজেদের ভ্রাতৃত্বের বন্ধনটাকে আরো অটুট এবং মজবুত করতে পারি, বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি দুর্নীতি মুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশের প্রতীক্ষায়, সেই বাংলাদেশের প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শেখ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশের জিন্দাবাদ।